সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইম ব্লগস। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো এখন রাত্রির 10:30 বাজে আর এখন ব্লগ বানাচ্ছি। সো গাইস নো, ইউ আর রং। আমি ব্লগ বানাচ্ছি না, ব্লগ হবে কালকে থেকে শুরু, কিন্তু আমি আজকে দিচ্ছি ইন্ট্রোডাকশান। মানে আজকে রাত্রি থেকে ইন্ট্রোডাকশান শুরু হবে, কালকে ফুল ডে, মানে কালকে হচ্ছে সানডে। তো সবাই হচ্ছে সানডেতে মোটো ব্লগিং করে, বিভিন্ন রকম ব্লগিং করে, ফুড ব্লগিং করে। আমি করবো সানডেতে আমি কী কী লাইফে কী কী করি, মানে সানডে লাইফে না, মানে সানডেতে আমি কী কী করি সারাদিন, ঠিক আছে? ওই লাইফের ওপর আমার ব্লগটা হবে। তার জন্য আমি রাত্রিবেলা ইন্ট্রোডাকশান দিচ্ছি। সকালবেলা লেপের তলা থেকে হয়ে যাবে ব্লগিং, মানে মুখ ধোয়া থেকে, চান করা থেকে, কম্পিউটার যাওয়া থেকে, খাওয়া থেকে, যাওয়া থেকে, চান করা থেকে, ওরে বিভিন্ন রকম যা যা করি, কুকুর কাটা থেকে, ঘর পরিষ্কার করা থেকে, পায়খানা বাথরুম পরিষ্কার করা থেকে, যা যা করি সব কিছু তোমরা দেখবে আমার এই ব্লগে। কোনো স্কিপ করবে না, অবশ্যই পুরোটা দেখবে। আপাতত চলো আমরা যাই লেপের তলা এখন ঘুমাতে। রাত্রি হচ্ছে, আমারও ঘুম পেয়ে যাচ্ছে, কারণ সারাদিন ঘুম নেই। আচ্ছা চলো, টাটা, যাই ঘুমাতে। অলমোস্ট চলে এসেছি লেপের তলায়। তো দেখা হচ্ছে কাল সকালে। হচ্ছে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো করে ঘুমিও। আর সকালবেলা থেকে আমার ব্লগটা তো ঝেলতে হবে না, ঠিক আছে? বাই বাই। গুড মর্নিং ভাই লোক। তো সবাই ভিডিওর জন্য রেডি তো? চলো এবার ঘুম থেকে উঠি। আজকে রবিবার বলে একটু বেশিক্ষণ ঘুমালাম। তো চলো এবার ঘুম থেকে উঠে যাক। এবার যাবো বাইরে দাঁত মুখ মাজতে। দেখো গাইস কি সুন্দর ওয়েদার। আমাদের তো ভিড়ের সাইডে না, যে সামনে গিয়ে চারিদিকে জমি, চারিদিকে কুয়াশা, পাখি উড়বে, ওয়েদার দেখো। সো যেমন ওয়েদার সেরকম সিস্টেমে চলতে হবে। সো এটা হলো ব্লাস্টার নিলাম। সো এবার দাঁত মাজার পালা, টুথপেস্ট। গাইস আমাকে পুরো পাগলা পাগলা লাগছে, চুল ফুল দাড়ি ফাড়ি পুরো পাগলা পাগলা লাগছে। কারণ আমি এই সবাই ঘুম থেকে উঠলাম, যে এমন না যে ঘুম থেকে আগেই উঠে রেডি হয়ে আমি চুল ফুল আছে সেট আপ হয়ে গলাটা আমার যাবো ঘুমের ঘরে ভারী ভারী হয়ে গেছে। তারপর তো একটু মুখ ফুট ধুবো, ফ্রেশ হবো, তারপর শুধু জাস্ট একটু চোখটাই মুছেছি, নাহলে বুঝতেই পারছো। এটা আমি ভাই সত্যি কথা বলি, আমার সাদা মনে কোনো প্যাচ নেই, মানে সরি সাদা মনে কোনো কাদা নেই, আর আড়াই প্যাচের মতন কোনো প্যাচ নেই। তো এবার মুখটা ধোয়া যাক, মুখটা ধুয়ে চাটা খেয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। কিন্তু এমন না যে আমি চলে যাচ্ছি, কথা তো হবেই। ঠান্ডা লাগছে গাইস, হেভি ঠান্ডা। এই ফ্রেন্ডটা লালু কি হচ্ছিস? এখন ঘুমানো নাটক নাটক করছিস ঘুমানোর? এই তো জেগেছিলিস, এই তো জেগেছিলিস, হ্যাঁ জেগেছিলিস তো এখন, এখন তো জেগেছিলিস, ঘুমানো নাটক করছিস? এটা খেপার মেয়ে, নাটক করছিস? ওট 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 ওট, দেখ সবাই, তোকে সবাই দেখছি, তোকে সবাই দেখছি, দেখা দেখা দেখা, তাকাই দিকে তোকে সবাই দেখছি। লেজি ডগ, লেজি লেজি ডগ, লেজি লেজি ডগ, লেজি। তো গাইস আমি তোমাদের একটা রানু মণ্ডলকে দেখাতে ভুলে গেছিলাম। এই দেখো, এটা হচ্ছে আমাদের রানু মণ্ডল। রানু মণ্ডল একটু দেখাও, দেখাও দেখাও দেখাও। এই যে রানু মণ্ডল, রানু মণ্ডলের মতনই গানটা করে, কিন্তু ব্যবহারটা রানু মণ্ডলের মতন না, একটু আলাদা। তোমার কি গান শুনতে বেশি ভালো লাগে? গানটা কি, গানটা কি ছিল? এক দুজে গেলে না, এক দুজে গেলি, এটা করে শোনাও না। এই তো যে গেলি, আবার 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 চোখ বন্ধ। তোর শরীরটা খারাপ না, তোর শরীরটা খারাপ, বুঝতে পেরেছি। এগুলো কি করবে? কিসের ডাল এগুলো? স্থলপদ্ম। তো চারিদিকে বসাবে নাকি? একটা নিয়ে দাও, একটা নিয়ে যাই। ওই ওই বাড়িতে বসালে এটা হয়ে যাবে? ওই বাড়িতে বসা এমনি বসালে হয়ে যাবে? এটা বসিয়ে দিবি, হ্যাঁ দিয়ে দিবি, বসিয়ে দিবি, এমনি বসিয়ে হয়ে যাবে। ও ওই বাড়িতে বসিয়ে দেবো। দেখ 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 দেখ, ছি ছি ছি, এত বড় মেয়ে হয়ে গেছে, কি করছে? ছি ছি ছি, কি করছিস এগুলো? আলুদি
এটা 47 47 টাকা আমার কাছে 27 কোটিতে কটা শূন্য থাকে? কোটিতে জানি না। এই তো কোটিতে কটা শূন্য থাকে জানি না, দুটিতে হবে হয়তো, 2-3টে হবে হয়তো। এবার আমার চাদর কোথায়? এই, ঠিক আছে আমার সাজা হয়ে কি সব করছে? ছি 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 ছি। ওই এই কি বলছিস? হ্যাঁ কি রবিবারে বাজার দেখবে? আমাদের কত সুন্দর মাংস রান্না হয়েছে। এই দেখো গাইস, মাংস, এটা তরকারি, এটাও তরকারি, ওটা রবিবারে হচ্ছে আলু শুদ্ধ ভাত। আর তোমাদের বাড়িতে হয়েছে মাংস। ইয়েস, কিন্তু আমার মাংস বিরিয়ানি থেকে বেস্ট ফেভারিট খাবার ডিশ হচ্ছে আলু সিদ্ধ ভাত। এই যে আলু সিদ্ধ ভাত, এখানে ভাই আলু মাখছে। কেমন লাগছে ভাই আলু মাখতে? আর এই যে এটা হচ্ছে টমেটো সিদ্ধ, যেমন বেগুন পোড়া হয় তেমন এটা টমেটো পোড়া, উনুনের মধ্যে দিয়ে দিও, পোড়া হয়ে যাবে। এবার একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে নিও, হেবি টক টক লাগে, সেই লাগে ভাই, সেই লাগে খেতে, সেই লাগে। আর এই যে ভাত, এই যে তেল, এই তেল দিয়ে আলু সিদ্ধটা মাখা হবে এবং এটা গরম তেল দিয়ে নুন দিয়ে খেতে হেবি লাগে, গরম ভাতের তেল। আর এই যে গাইস ডাল, আর এখানে মায়ের ভাতটা আছে, অল্প একটু খেয়ে নেবে। তো গাইস আমি অলমোস্ট কমপ্লিটের জন্য বেরিয়ে গেছি। ওই বেলনে যা আছিস সরে যা। গাইস অলমোস্ট আমি কম্পিউটারের জন্য বেরিয়ে গেছি। তাই কম্পিউটারে মন তো ভাই পুজোর দিকে পড়ে আছে, কোথায় কম্পিউটার হোক বা টিউশন হোক, মন পড়ে আছে পুজোর দিকে। হয় কবে পুজো কবে ঘুরবো। আমি বললাম ঘোরার কোনো অত সিন নেই, যেতে হবে রাত্রিবেলা যেতে হবে। আর আমাদের এখানে এই যে লাইটিং ফাইটিং লাগানো হয়ে গেছে। গাইস কম্পিউটার সেন্টারে চলে এসেছি। লুকটা দেখেন, স্যার আসছি। আছে খেতে কম্পিউটার সেন্টার উপর দায়িত্ব দিয়ে, তো আমার কাজ এখানে চলছে। এখন এই ফর্মটা একটা ফর্ম করে আমাকে প্রিন্ট আউট করে বার করতে হবে, ঠিক আছে। আর এখানে আমি না প্যান্ডেল দেখতে দেখতে আসছি। এটা হচ্ছে আমাদের এই বন্ধু মহলের প্যান্ডেল হচ্ছে এখানে। এটা আমাদের বন্ধু মহলের প্যান্ডেল, হেভি লাগছে ভাই। জানি না কী করছে, আমার যে রাম মন্দির টাইপের মতো হচ্ছে কথার মাথা দেখি। তো আমরা সব এখন আমার কম্পিউটার থেকে গিয়ে সঙ্গে সঙ্গে চলে এলাম খেলার মাঠ। গায়ে অলমোস্ট দেখতে পাচ্ছি যে বাগাটিতে আমাদের মেলা বসেছে। মেলা দিল ঠান্ডে বসেছে ব্রেক ডান্স, তাই ডান্স আমার কি ভিডিও করছিস তুই? হ্যাঁ কি বানাবো, ব্লগ চলছে না আমার, তা আমার মুখে দেখি দেখ। এখানে লাগা দামই তো বেশি, ওইটা লাইটের দাম বেশি। গাইস আমি যে জিনিসটা বেশি এক্সপেক্ট করি না সেটাই হয়ে যায় লাইফে। আমি ভেবেছিলাম ভাই সোমবারে চুলফুল কাটতে যাবো, ঠিক আছে, লেসে ঠেলা হলো, আজকে যেতে হলো এবং এমন বিরক্ত হলো যে আমার সঙ্গে মা স্ক্যাম করে দিয়েছে। পাঞ্জাব শপিংয়ের নামে আমাকে বাজার করাতে নিয়ে চলে এসেছে। আর এটা ওখানে কি জ্যাম লেগে গেছে, বাপ রে বাপ। আমাকে সবজি বাজার, আমাকে বললো আমাকে জুতো কিনে দেবে, তার বদলে আমাকে সবজি বাজার করাতে নিয়ে চলে এসেছে রে কপাল, হাই কপাল। দাদা আলু কত করে গো? জলদি গাটা মুছে নেবো, আলু কত করে? কি আর চান করা যায় নাকি? আমি অন্ধকারের মধ্যে যাচ্ছি আর মুখে ফ্ল্যাশ লাইটটা পড়ছে, সাইডে করে নিচ্ছি, সেরকমভাবে যাওয়া যায় না অ্যাকচুয়ালি। তো যেটা হচ্ছে আনএক্সপেক্টেডলি ব্লগ হলে সরি বলতে ব্লগ, আমি ভেবেছিলাম বেশ সন্ধ্যাবেলা মজা হবে, একটু ইয়ার্কি একটা হবে, একটু মায়ের সঙ্গে মজা করবো, এরকম একটা ফ্রেন্ড টাইপের কী করবো, ভাইয়ের সঙ্গে একটু ইয়ার্কি মারবো, এরকম একটা ভিডিও আমি চেয়েছিলাম। কিন্তু এরকমভাবে ভাই ভিডিও হবে বুঝতে না, সারাটা দিন বাইরে প্লাস সেলুনে গিয়ে যদি এরকমভাবে থাকতে হয় তাহলে আর বিরক্ত সবারই লাগবে, কারণ সেলুনে যা ভিড় ছিল সেই হিসাবে আমার। তো কোনো ব্যাপার না, নেক্সট ব্লগ আসতে চলবে, নেক্সট ভিডিও অবশ্যই আসবে, ভালো করে আসবে। তাও যেহেতু সানডে ব্লগসটা আমার 100% দিতে হয়েছে, কিছু করার নেই, মাঝে মধ্যে আমার বোরও লেগেছে যে কী ভালো লাগছে না বন্ধ করে দেবো, কিছু করার নেই। তো চলো এখন তো শেষ হয়নি, আরও 5 মিনিট 2 মিনিট বকে নেবো। তো ঘরের মধ্যে ঢুকে গেছি। ওই ওখানে কী করছিস? এটাও গাইস এখন টয়লেট করছি, গাড়ি থেকে। ও নেতা আনতে এসেছিস, আচ্ছা ঠিক আছে।
তো গাইস ভেবেছিলাম বাড়িতে এসে রুটি ওই খেতে হবে, কিন্তু মা দিচ্ছে একটা নতুন রেসিপি ট্রাই করেছে। সো ভাই রেসিপিটা স্টার্ট কর। গাইস এটা দেখতে হচ্ছে পরোটা, আর এটা একটা আলু ফুলকপি ডিম ফিম দিয়ে বানানো। গাইস এটা ও বানাচ্ছে দেখো, মানে মা প্ল্যানটা দিয়েছিল। থ্যাংক ইউ মা, এত সুন্দর মাংস করনি, তার বদলে এটা। গাইস প্রথমে আলু এগুলো দিয়ে দিলাম ভালো করে সেট করে। তো হয়তো মানে ভিডিওটা হয়নি, তো একবার বলে দিচ্ছি, এর মধ্যে হচ্ছে আলু ফুলকপি আর ডিম ফিম মিক্স করে, এটা মায়ের রেসিপিটা মা জানে, কারণ আমি আন্দাজে বললাম দেখে। একটু এর মধ্যে দিয়ে দিলাম শসা, নুন, হ্যাঁ আমার নুন লাগতে পারে, হ্যাঁ একটু নুন ছিটিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম গাজর। এটা হচ্ছে ঘরোয়া টাইপের এগ রোল, কত ভাই ঝামেলা নেই, রাত্রেবেলা এমনি হয়ে যাবে। সসটা ডাইরেক্ট পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজটা একটু কম পড়লো ভাই শোনা আমার। এটা তোর কি কপাল, ফুটটাও ঠিক ব্যবহার করতে পারিনি। ঠিক তো আছে। এরকমভাবে একটু কায়দা মেরে সসটা দিয়ে দিই, সুন্দর লাগে খেতে। আর এরকমভাবে হচ্ছে এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে এগ রোল। তো রেসিপিটা বলে দিচ্ছি, এবার আমিও চেখে দেখি। তো গাইস হেভি লাগছে খেতে, ঠিক আছে হেভি লাগছে, একটা বাইট নিয়ে নিই। একমাত্র স্টপিতে মানে কি বলে না, স্টাম্প না কি সব বলে, মানে তরকারির মধ্যে না অনেক কিছু দেওয়া যায় না, আরও টেস্ট লাগছে। পরোটার জন্য আরও টেস্ট লাগছে, আলাদা ফিলিংস। তো আমি আমার খাওয়াটা এনজয় করি, তোমরা ভিডিওটাই দেখো। সো গাইস অলমোস্ট খাওয়া দাওয়া সব কমপ্লিট। সো এবার আমি যাব ঘুমাতে। তো এখান থেকে ঘুম থেকে স্টার্ট হয়েছিল, এখন ঘুম থেকে হচ্ছে শেষ। তো আপাতত টাটা বাই বাই, ওকে গুড নাইট সুইট ড্রিমস, সবাই ঘুমিয়ে পড়ো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।